কেমন আছো সবাই? আশা করছি সবাই এক গাদা পরিমাণে ভালো আছো। আজকে এই ব্লগটা করার কারণ একটাই, না একটা না, অনেকগুলোই। আজ পর্যন্ত আমি কোনোদিনও তারকেশ্বর যাইনি, প্রথম কথা। আর সবচাইতে বড় কারণ হলো বিয়ের পর বাবু আর আমার এটা প্রথম দূরে কোথাও যাওয়া। আর সত্যি বলতে ব্লগ করার আইডিয়াটা বাবুই আমাকে দেয়, কারণ প্রায় রোজই আমরা হুটহাট যেখানে সেখানে চলে যাই, সেটা 3টে হোক কি দুপুর 3টে হোক। আর ব্লগের জন্য ভিডিও শ্যুটটা না করলে এই যে দারুণ অসাধারণ অ্যাডভেঞ্চারটা বাবু আর আমি মিলে যে করলাম, সেটা মনে মনেই ভেবে যেতে হতো যে হ্যাঁ আমরা এটা করেছি সেটা করেছি। রাতে প্ল্যাটফর্মে ঘুমিয়েছি আমরা দুজন মিলে, একসাথে 20 কিলোমিটার হেঁটেছি। আসলে শেওড়াফুলি থেকে তারকেশ্বর তো 37 কিলোমিটার, কিন্তু আমরা 20 কিলোমিটারই হেঁটেছি। 20 কিলোমিটার বলার কারণ হলো তারপর আমার শরীর আর দেয়নি ভাই, যার জন্য আমি নালিকুল থেকে ট্রেন ধরে আমি বাবুকে বলছি আমি আর হাঁটতে পারছি না ভাই, চল এবার ট্রেনে চল। তো নালিকুল থেকে আমরা ট্রেনে উঠেছি, ট্রেন থেকে ডাইরেক্ট তারকেশ্বর পৌঁছে গেছি। কিন্তু আমার সত্যি খুবই খারাপ লাগছিলো, খুব প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিলো, কারণ বাবু বহু বছর ধরে পাড়া থেকে ওরা সব বন্ধুরা মিলে হেঁটে যায়, পাড়া থেকে হেঁটে যায়, আর আমি তো মাত্র শেওড়াফুলি থেকেই হেঁটে যেতে পারলাম না। আর শুধু বাবু কেন, অনেকেই অনেক দূর থেকে হেঁটে যায়, শুধু আমাদের নাগেরবাজার বাগুইআটি থেকে না, বেহালা, তারপর অনেক পাটুলি, অনেক জায়গা থেকেই হেঁটে যায়। তোমরা আমার থেকে বেশি জানো, কারণ আমি এটা প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম, প্রথমবার গেলাম। শুধু হেঁটে যাওয়ার কথা কেন বলছি, ভারী ভারী বাগ নিয়ে ওরা হেঁটে যায় আর কি, কিন্তু আমি শেওড়াফুলি থেকেই যেতে পারলাম না। আর কি করব, সবই কপাল, কিছু বলার নেই। যাই হোক, কিন্তু কিছুক্ষণ পরেই আমার খারাপ লাগাটা একটু একটু কমে গেল, কারণ নালিকুল স্টেশনে পৌঁছে দেখি অনেকেই আমার মতন ট্রেনে করে যাচ্ছে। আমার ঘোড়ার নেশা প্রচণ্ড পরিমাণে। আর সত্যি বলতে আমি জানতামই না যে বাঘ এত রকমের হয় আর এত সুন্দর সুন্দর হয়। আমি আগে কোনো দিনও দেখিনি এত বড় বড় বাঘ। আমার কোনো ধারণাই ছিল না যে কাতারে কাতারে লোকজন যায়, তা আমার জানাই ছিল না। বাঘ আমি শুধু এগুলোই জানতাম। আমি আমার জীবনে কখনো এমন বাঘ দেখিনি। সবাই হয়তো ভাবছে যে আমি হয়তো এলিয়েন, ভাবার কিছু নেই, কারণ আমি নিজেরই মনে হচ্ছিল ওখানে গিয়ে যে আমি এলিয়েন। আমি এখানে থেকে এত লোক যায়, এত কিছু আমি জানতাম যে হ্যাঁ শ্রাবণ মাসে সবাই যায় তারকেশ্বরে, বাঘ নিয়ে যায়, কিন্তু বাঘ যে এত রকমের এরকম দেখতে হয় আর এত লোক যে যায় আমার কোনো ধারণাই ছিল না। আমি শুধু জানতাম যে দুর্গাপুজো কালী পুজোতেই এমন ভিড়ভাট্টা হয়, কাতারে কাতারে লোকজন যায়, কিন্তু শ্রাবণেও যে লোকজন হয় এত পরিমাণে লোক যায়, সেটা আমার জানা ছিল না সত্যি। তাই জন্য আমার কাছে এটা একটা আলাদাই অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আমার পা ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা আমি সব ভুলে যাব, কারণ আমি যা মজা পেয়েছি সত্যি, যা পরিমাণে মজা করেছি। আর যদি আমি পরের বছরও যাই তাহলে ভাই আমি একটা ব্যাগ তো নিয়েই যাব মনে করে, কারণ এই জিনিস যার জন্য আমার বুকের ভেতরটা চিনচিন করছে এখনো অবধি। এত খাবার দিচ্ছিল, কত খাবো ভাই আর আগে যদি জানতাম যে ব্যাগটা নিয়ে গিয়ে বাড়িতে তো আনতে পারতাম, অ্যাটলিস্ট 10 দিন দিয়ে আমি বিস্কুট লজেন্স ফুটি পেপসি খেয়ে কাটিয়ে দিতাম আর কি। কত বড় একটা জিনিস যে আমি মিস করেছি, আমার ভেতর থেকে পুরো গিল্ট ফিল হচ্ছে। আমার এত আফসোস দেখে বাবু বলছে মন্দিরের ওখানে চল, দেখবি অনেক জিনিস আছে, তোর যা ভালো লাগে তুই তাই কিনে নিস। কিন্তু তখন আর এনার্জি কোথায় ভাই, তখন তো আর আমার এনার্জি নেই যে আমি কেনাকাটা করবো। কিন্তু তাও কেনাকাটা বাদ দিলে চলবে না, তাই এনার্জি লস হওয়ার পরেও মিক্স আচার, চালতার আচার, রসুনের আচার, আর এই মিষ্টি মাটির বড়বউ পুতুলটা হেভি কিউট না এটা, তারপর বাড়ির বাবার জন্য ছোট্ট নন্দীটা, 3টে ঘরের সামনে ঝোলানোর জন্য 3টে ঘট কিনে নিয়ে অবশেষে পুজো দিয়ে 4:05 ট্রেন ধরে, রাত 2টোর সময় আমরা পুজো দিয়েছি, আর 4:05 ট্রেন ধরে ধাক্কা ধুক্কি খেতে খেতে বাড়ি ফিরলাম। টাটা।